আসসালামু আলাইকুম গাইস, আমি ইমন। তো আজকের ভিডিওতে আমি টাঙ্গাইলের মির্জাপুরে এমন একটা রেস্টুরেন্ট খুঁজে বের করছি যেখানে নাকি আপনি আপনার গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করতে পারবেন ফ্রিতে, মানে কোনো টাকা লাগবে না। জীবনের প্রথম আমি আমার গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করতে যাচ্ছি, তো আপনাদেরও ভাবলাম দেখাই বিষয়টা। তো আমার বাইকটা নিয়ে আমি উড়োজাহাজটা নিয়ে উড়তে চলে আসলাম মির্জাপুর শহীদ মিনার এখানে, মানে এখানে গেলে আর কি আমি আমার গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করতে পারবো ফ্রিতে। তো রেস্টুরেন্টটা মূলত 3 নাম্বার ফ্লোরে। তো ওঠার সময় অনেকগুলো পেইন্টিং দেখতে পেলাম, ভালোই লাগতেছিল। তো শু করে ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে ঢোকার সাথে সাথে আমি সেই জায়গাটা দেখতে পেলাম যেখানে আমি আমার গার্লফ্রেন্ডকে আজকে মেসেজ ড্রপ করব। কিন্তু ভেতর যাওয়ার পর দেখতে পেলাম এখানে অলরেডি একজন মেসেজ ড্রপ করতেছে। तू मेरे से प्यार करती है या नहीं करती? मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? ये सब क्या देखना पड़ रहा है। তো কি আর করা, যতক্ষণ না ওনার মেসেজ ড্রপ করা শেষ হচ্ছে ততক্ষণ আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি। সত্যি বলতে রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে সত্যি ভালো লাগছে, মানে খুব একটা ইউনিক। যেহেতু একটা রেস্টুরেন্টে চলে আসছি, তো মেসেজ ড্রপ করার আগে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তো কর্নারে একটা সিট দেখে বসে পড়লাম, আর আমরা ভাবতেছিলাম যে কি করা যায়, কি অর্ডার করা যায়। আমার তো সবই খাইতে ইচ্ছা করে। দেখো কি খাবা। আজকে মন বাইরে ফকির বানায় ফেলাম খায়া দাঁড়াও। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো যাক, মেনু দেখে আমরা কয়েকটা ফুড অর্ডার করে একটু ঘোরাঘুরি করতে চলে যাই। আসার পর দেখি যে আমাদের খাবার অলরেডি রেডি, মানে টেবিলে এসে রেডি হয়ে গেছে। কিরে ভাই, তুমি কি করতেছো এটা? আরে ছোটখাটো একটা স্ন্যাপ নিতেছি। স্টোরি তো স্ন্যাপ নিতেছো? স্টোরি তো হবে না। এই মিয়া, ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। শোনো, তোমাদের দুজনের একটা চ্যালেঞ্জ দিই, ঠিক আছে? এই যে দুইটা বার্গার তোমাদের কাছে, তো এই বার্গার দুইটাকে কম সময় খাইতে পারে। ওকে তো আমার লেভেলেই ধরি না, আমি কাজে দেখাই, কথাই বলি না। আমার মতো হইছো না, আমি তো সবসময়। আচ্ছা তানভীর, তোমার কি মনে হয় তুমি নিতে পারবা? অবশ্যই। বাজিত ভাইয়ের সাথে একবার চ্যালেঞ্জ দিছিলাম, মনে আছে তোমার? সে তো আমার এক বাইটে মুখে চলে দেবো। এক বাইটা খেয়ে হোক। দেখা যাক। ওকে, ঠিক আছে, রেডি? ওয়েট দিয়া অস্থির হয়ে গেল। রেডি, 1 2 3 গো। এই ওর কিন্তু শেষ প্রায়। তানভীর তো পুরো ভালোই খেতে পারো দেখা যায়। আমার ফেভারিট বার্গার। খাদক বংশের পোলা বাঞ্জ। খাইয়া যাইতেছে তো এলিগা বলতেছে। ভাই তানভীর তো ভালো খাইতে পারো। ওই ভাই 3 বাইটে ওর অর্ধেকের বিশেষ। দেখি বার্গার খাইতেছো নাকি ভাত খাইতেছো? শেষ। তোমার হারার পর অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই বাজে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আচ্ছা, তোমার উইন হওয়ার পর অনুভূতি কেমন? আসলে এইসব ছোটখাটো চ্যালেঞ্জ আমি একসেপ্ট করি না, তারপরেও তুমি বলছো এর জন্য করলাম। शाबाश बेटा। তো দেখলাই তো ফলাফল। তো ভাইরা চিন্তা আমার সাথে চ্যালেঞ্জ করতে হবে। ওকে। আর কিছুই বলতে চাই না ভাই, তা তো আপনার ভিডিওতে দেখবেন মানুষের অনুভূতি এমনই হয়। আমরা রেস্টুরেন্টে খাই বা কিছু না পাই, টিস্যুটা প্রচুর খাই। তো যাক, আমরা এখন খাওয়া দাওয়া শেষে টেলিফোন বুথের ওখানে যাবো, মানে দেখলাম বাচ্চাটা এখন বের হয়ে যাচ্ছে। তো ভাবলাম এখনই সুযোগ, আমি আমার গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করে দিই। তুমি কার সাথে কথা বলবা? আমার ওয়াইফের সাথে কথা বলার চেষ্টা করতেছি। এটাই জাস্ট আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যায়। তাহলে তোমার গার্লফ্রেন্ডে একটা কল করি। হ্যাঁ দাও দাও, সমস্যা নেই, বলবো, কথা বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। কনফার্ম জান্নাতি হ্যায়। আর এই ছিঁড়ে গেল। তো মূলত যের জন্য আসছি আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে, ঠিক আছে? এখানে তোমরা ফ্রিতে কথা বলা যায় না। আচ্ছা, আমি আমার গার্লফ্রেন্ডের নাম্বার সব বলে দিব এখন, ঠিক আছে? আপনারাও চাইলে কল দিতে পারে। আচ্ছা, নাম্বারটা হলো 2441139। ওকে, কল দিলাম। शाबाश बेटा। হ্যালো, কেমন আছো? আসলে কথা শোনা যাচ্ছে না কেন? হ্যালো হ্যালো। আমার তো গার্লফ্রেন্ডই নেই, তুমি কার সাথে কথা বলতেছো? ও, আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছি, এখানে যাদের গার্লফ্রেন্ড আছে তারা কথা বলতে পারবেন না। যারা সিঙ্গেল মানুষ তারাই একমাত্র এই ফোনে কথা বলতে পারবেন, মানে তারাই আর কি ফ্রিতে কথা বলতে পারবেন আপনাদের গার্লফ্রেন্ডের সাথে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাই হোক, তারপর আমরা বাস্কেটবলকে একটু ফুটবল বানিয়ে খেলতেছিলাম। পরবর্তী দেখি এটা একটা বাস্কেটবল, মানে খেয়াল ছিল না। পরবর্তী আমরা একটু বাস্কেটবলও ট্রাই করলাম। তো আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসলেও মোটামুটি খেলাধুলা করতে পারবে, মানে বাচ্চাদের জন্য সুন্দর খেলাধুলার ব্যবস্থা ছিল। সাথে আমরা কয়েকটা খাবার ট্রাই করি এখানে, চিকেন বার্গার, চিকেন কাবাব থেকে শুরু করে স্মল পিৎজা, মানে যেটা প্রাইস ছিল 250 টাকা। তো সবকিছু মিলে এভারেজ ছিল, আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলতে এখানকার ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। এখানকার ছবিগুলো অনেক সুন্দর হয়, মানে ভালোই লাগছে আমার কাছে আর কি। আর আমাদের সবকিছু মিলে বিল আসছিল 1490 টাকা। তো যে আমরা আজকে রেস্টুরেন্ট আসলাম, এটার নাম ছিল শাকিলস কিচেন। এটা হলো আমাদের টাঙ্গাইলের মির্জাপুরে, মানে মির্জাপুর উপজেলা যেটা ওইখানে। আর এখানে আসতে হলে আপনাদের মির্জাপুর বাজার থেকে শহীদ মিনার এখানে আসলে, মানে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। তো এখানে আসলে আপনারা এখানে 3 নাম্বার ফ্লোরে উঠলেই পেয়ে যাবেন। তো যে আজকে ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।